يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم मैं कब्र में अंधेरी
हे प्यारे आका रोशन मेरी तुर्बत को हे प्यारे आका करुणा जबरदस्त नज़ारे निगाहे आका करुणा जबरदस्त नज़ारे निगाहे आका شكرا وصلى على رب العالمين রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র জুমার দিন সবার আগে আগে মসজিদের মধ্যে আসা বসার দ্বীনের সিদ্ধান্ত শোনার বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সেই উপকারীর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করেছেন, আমাদেরকে অত্যন্ত মহব্বত করেছেন। এজন্য আমরা সবাই মুসলমান। কিন্তু আমরা ইচ্ছা করে আমরা মুসলমানের ঘরে জন্ম নেই নাই, আমরা ইচ্ছা করে আমরা ভালো মানুষের ঘরে জন্ম নেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করেছেন, অত্যন্ত মহব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরে সন্তান জন্ম দিয়েছেন। যদি আমরা মুসলমানের ঘরে জন্ম নিতাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিতেন না, ইহুদি খ্রিস্টানের ঘরে যদি আমরা হতাম তাহলে আমাদের কি উপায় হতো? এজন্য আমরা সদা সর্বদা এই ইমানের ইমান নামক একটি দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সদা সর্বদা আমরা এই ইমানের শুকরিয়া আদায় করতে হবে। এটা অত্যন্ত বড় একটা নিয়ামত, মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। তো আমি আপনাদের সম্পর্কে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যেটার নাম হলো কলব, যেটার নাম হলো কি? কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কলবটা যখন সুস্থ থাকবে, এই কলবটা যখন সুস্থ থাকবে, এই কলবটা যখন ভালো থাকবে, মানুষের গোটা শরীর ভালো থাকবে। এই কলবটা যখন অসুস্থ হয়ে যাবে, এই কলবটা যখন দুর্বল হয়ে যাবে, এই কলবটা যখন খারাপ হয়ে যাবে, মানুষের গোটা শরীর খারাপ হয়ে যাবে। এখন আমরা জানি না এই কলবটা কি, কোন জানবো আমরা কলবটা কোন জিনিসকে বলা হয়? কলবটা বলা হয় মানে অন্তর, আমাদের একটা মন। এই অন্য হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন একটা গুনাহ করে, মানুষের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। আমাদের মনের মধ্যে যখন আমরা একটা গুনাহ করি, তখন আমাদের মনের মধ্যে একটা কালো দাগ পড়ে। যখন আরেকটা গুনাহ করি, তখন আমাদের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে। যখন আরেকটা করি, তখন আরেকটা পড়ে। এরকম পড়তে পড়তে মানুষের গোটা কলবটা সর্বপ্রথমে সাদা থাকে, দুধের মতো সাদা থাকে। আমাদের যে কলব, এটা এতটা পবিত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে থাকে। এই কলবটা সর্বপ্রথম দুধের চেয়ে আর সাদা থাকে। কিন্তু যখন আমরা গুনাহ করি, গুনাহ করতে করতে এটা এত কালা হয়, তার যে মানে পুরো মানে সর্ব বেশি কালা হয়ে যায়, এমন কালা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেন যে মানুষের পুরো শরীর দুর্বল হয়ে যায়। এখন আমরা বুঝতে পারবো না যে এই কলবটা যখন আপনার দুর্বল হয়, অসুস্থ হয়, মানুষের পুরো শরীর কিভাবে অসুস্থ হয়ে যাবে। দেখেন এই কলবটা আপনার, এটাকে বলা হয় মন। আর এই মনের একটা প্রভাব আছে, যখন আমরা শরীর কখন খারাপ হয়ে যায়, মানুষের শরীর থেকে দুইটা জিনিসের মাধ্যমে একজন মানুষের শরীরের অস্তিত্ব। একটা হলো কি? জিসিম, যেমন আমাদের যে একটা শরীর, আমরা হাত পা নাক, আমাদের চোখ কপাল, এই অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো হলো কি? জিসিম, আমাদের শরীর। এই শরীরের মধ্যে একটা জিনিস আছে যেটার নাম হলো রূহ। এই উভয়টাই কারণে একজন মানুষের অস্তিত্বে আসা। দেখেন একজন মানুষ, তার হাত আছে, পা আছে, চোখ আছে, কপাল আছে, তার চোখ আছে কিন্তু দেখে না, তার হাত আছে নড়াচড়া করতে পারে না, তার পা আছে সে হাঁটতে পারে না, কান আছে শ্রবণ করতে পারে না। কোন মানুষ? মানুষ কিন্তু বরণ করে, অর্থাৎ তার ভিতরে কি নেই? রূহ নেই। অর্থাৎ রূহ এবং
জিসিমের মাধ্যমে, আমাদের আত্মা এবং আমাদের শরীরের মাধ্যমে একজন মানুষের কি অস্তিত্ব আসে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কল্প যখন দুর্বল হয়ে যায়, যখন খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, গোটা মানুষের শরীরটাই অসুস্থ হয়ে যায়। কিভাবে অসুস্থ হয়? তো দেখেন, এই কল্পটা যখন আমরা গুনাহ করি, এটা কালো হয়ে যায়। যখন সাদা থাকে মানুষের, এই কল্পটার প্রকার হলো তিনটা। এই যে মানুষের নফস, মানুষের মন, এটার প্রকার হলো তিনটা। প্রথম নাম্বার হলো নফসে মুতমাইন্না, অর্থাৎ এই নফসটা সব সময় ভালো জিনিস চায়। এই সব সময় এই নফসটা ভালো জিনিস চায়। যেমন অনেক মানুষ আছে যে খারাপ জিনিস পছন্দ করে না, আছে না? অনেক মানুষ আছে খারাপ জিনিস পছন্দ করে না, সে ভালো জিনিসের প্রতি কখনো নামাজ, কখনো রোজা, কখনো তাসবিহ, কখনো কোরআন, কখনো ইত্যাদি নিয়ে ব্যস্তই থাকে, শুধু ভালো জিনিস চায় তার মন। এটা হলো নফসে মুতমাইন্না। আর দ্বিতীয় নম্বর হলো নফসে লাওয়ামা। যেমন কিছু মানুষ আছে যে ভালো জিনিসকেও পছন্দ করে, আবার খারাপ জিনিসকেও সে পছন্দ করে। অর্থাৎ কখনো তাকে আর নামাজের মধ্যে দেখা যায়, মাহফিলের মধ্যে দেখা যায়, কখনো তাকে ভালো কাজে দেখা যায়, কিন্তু কখনো আবার তাকে গানের আপনার উরুসের মধ্যে দেখা যায়। এরকম মানুষ আছে। অর্থাৎ এটাকে বলা হয় নফসে লাওয়ামা। তৃতীয় নম্বর নফস হলো নফসে আমারা। এটা হলো প্রদভ্রষ্ট নফস। অর্থাৎ এই নফস কখনো দিন চায় না, এই নফসটা কখনো ভালো জিনিস চায় না, এই নফসটা কখনো নামাজ চায় না, রোজা চায় না, তাসবিহ চায় না, কোরআন চায় না, আলিমুল আমাদের কথাবার্তা এগুলো পছন্দ করে না। আলিমুল আমার যদি সব কথা বলে, এগুলো তাদের ভিতরে গিয়ে জ্বলাতন শুরু করে দেয়। এটা হলো নফসে আমারা। এটা ভালো জিনিস চায় না, সব সময় খারাপ জিনিস চায়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন মানুষের শরীরটা দুর্বল হয়ে যায়? এই যে আমরা গুনাহ করি, গুনাহ করার কারণে আমাদের কল্পটা কি হয়? আপনার অপবিত্র হয়ে যায়। এই কল্পের একটা প্রভাব আপনার রূহের মধ্যে পড়ে। যেমন একটা উদাহরণ নেন, অনেক মানুষকে আপনি বলবেন ভাই নামাজে আসেন, সে বলবে না ভালো লাগে না। আপনার খাবার খাবেন না, এখন খাবার খাবো না, এখন আমার ভালো লাগে না। এই যে ভালো লাগে না কথাটা কোথা থেকে আসে? অর্থাৎ তার শরীরটা সুস্থ, তার শরীরের মধ্যে কোনো ধরনের রোগ নেই, কিন্তু তাকে আপনি বলছেন আপনি নামাজ পড়েন, সে বলবে আমার ভালো লাগে না। আপনি বলবেন চলো আমরা আজকে হাঁটতে যাই, অথবা যে কোনো জায়গায় যাই, তো সে বলবে কি ভালো লাগে না। অর্থাৎ আপনার একটা উদাহরণ নেন, যেমন একজন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, তার একজন আরেকজনকে যখন চেকা দেবে, তখন দেখবেন আপনার তাকে যেটাই দেখবেন, সে রাস্তায় বসেছে, ওখানে বসে চিন্তা, তার ঘরে গেছে ওখানেও চিন্তা, দোকানে গেছে ওখানেও চিন্তা, মানে যেটাই দেখবে সেটাই চিন্তা। আছে না এরকম? অর্থাৎ এটা কি? তার মানে অস্থিরতা, তার মনটা উদাসীন, তার ভালো লাগে না। এটা কেন জানেন? কারণ তার মন ভালো না, সেই মনের একটা প্রভাব তার রূহের মধ্যে বিস্তার লাভ করেছে, আর সেই রূহের প্রভাবটাই তার গোটা শরীরের মধ্যে বিস্তার লাভ করেছে, এজন্য তার ভালো লাগে না। অথচ সে সুস্থ। এখন আমরা জানতে পারলাম যে নফস কয় প্রকার? 3 প্রকার। এবং একবার যে নফসের কারণ কি, মানে সে তার কাজটা কি? তার কাজটাই হলো সর্বদা মানুষকে ধোঁকা দেওয়া। যেমন আমরা জানি শয়তান যখন প্রতিষ্ঠিত হয়েছে, সে একসময় ছিল মুআল্লিমুল মালায়েকা। বলেন সবাই, সে একসময় কি ছিল? মুআল্লিমুল মালায়েকা, অর্থাৎ ফেরেশতাদের উস্তাদ। যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, থাকে, সেই শয়তান একসময় ছিল মুআল্লিমুল মালায়েকা, অর্থাৎ ফেরেশতাদের উস্তাদ। কিন্তু সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাকে কি অন্য কোনো শয়তান প্রতিষ্ঠিত করেছে? তাকে কি অন্য কোনো শয়তান প্রতিষ্ঠিত করেছে? অন্য কেউ তাকে প্রতিষ্ঠিত করেছে? না। তাকে কে প্রতিষ্ঠিত করেছে? ওই তার নফসই তাকে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ নফসের কাজ হলো সর্বদা এই নফসের কাজ হলো একজন মানুষকে ধোঁকা দেওয়া। এই নফসের কাজ। এই নফসটা যেমন আমি আগে বলেছি, একজন মানুষের অস্তিত্ব দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো জিসিম আর একটা হলো রূহ। একজন মানুষের জিসিমের দৈনন্দিন খাবারের প্রয়োজন হয়। যেমন প্রধান 3টা জিনিসের মাধ্যমে একজন মানুষ বেঁচে থাকে। প্রথম নাম্বার তার পানির প্রয়োজন। অর্থাৎ আমাদের যখন তৃষ্ণা আমাদের যখন পিপাসিত হয়ে যায়, তখন আমাদের পানির প্রয়োজন হয়। যতক্ষণ পর্যন্ত আমরা পানি খাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা অস্থির থাকি। ঠিক আছে? একজন মানুষ দুনিয়ার
আপনার অন্য কোনো জিনিস না খেয়ে থাকতে পারে, অন্য কোনো জিনিস, কিন্তু পানি তার খেতেই হবে। এই পানির অপর নাম হলো জীবন। তো মানুষ যদি পানি খায় না তাহলে সে অসুস্থ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো একজন মানুষ তার খাবার, যে কোনো ধরনের খাবারই তার খেতে হবে। খাবার না খেলে সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। প্রথম নম্বর হলো কি পানি, দ্বিতীয় নম্বর হলো কি আপনার খাবার, তৃতীয় নম্বর হলো কি ঘুম। আমাদের ঘুমাতে হবে, আমাদের ঘুমাতে হবে। যদি আমরা না ঘুমাই তাহলে আমরা কি হয়ে যাব? অসুস্থ হয়ে যাব, অসুস্থ হয়ে যাব। এই জন্য দেখবেন একটা জিনিস, বর্তমান যুগের অধিকাংশ যুবকরাই তারা রাত্রে ঘুমাতে পারে না। এজন্য কি হয়, তাদের অধিকাংশ যুবকদের মাথার তাসিরা থাকে। সারাটা রাত আপনার মোবাইল টিপায়, ঠিক আছে, সারাটা রাত্র মোবাইল ইউজ করে, তার ঘুমানোর সময় নাই। এই জন্য দেখবেন তাদের মাথার মধ্যে একটু তাসিরা থাকে। কয়েকটা তাসিরা আমি আপনাদের কাছে উল্লেখ করবো। দেখেন, প্রথম নম্বর সেলফি উঠা। এটা মনে করে একটা পাগলামি কাম। আপনার যে কোনো জায়গায় গেছে, সুন্দর একটা দৃশ্য, আপনি সেলফি উঠাবে, এভাবে মোবাইলটাকে এভাবে ধরানোর পর তারপর মোবাইলের দিকে তাকায়, তাকিয়ে হাসে, তারপর সেলফি উঠায়। এবার চিন্তা করুন কতবার পাগল। এই যে সেলফি উঠালো, এই যে মোবাইলের দিকে তাকালো, তাকিয়ে হাসলো, এই যে হাসলো, এটা তার নানির সাথে হাসছে না দাদির সাথে হাসছে? সেলফি উঠানোর একটা ভদ্র স্টাইল তো আছে, সেলফি উঠানোর একটা ভদ্র স্টাইল তো আছে। কিন্তু মোবাইলের দিকে তাকায়, তারপর হাসে, তারপর আবার সেলফি উঠায়। এবার চিন্তা করুন কতবার পাগল। এটা হলো সেকেন্ড পাগল। এবার আসেন ফার্স্ট পাগল, এটা ফুল মানে পুরোটাই পাগল। প্রথম দেখেন কি করে, আপনার জামা কিনবে, বাবাকে বলছে টাকা দাও, জামা কিনবো। ঠিক আছে, দাও টাকা। দোকানে গেছে, আপনার কি কিনবো? প্যান্ট কিনবো, দেখাও যে ওই প্যান্টটা দাও, চিরা প্যান্টটা দাও। চিন্তা করেন কতবার পাগল। হাঁটুর উপরে চিরা থাকে, বুঝছেন? হাঁটুর উপরে চিরা থাকে, উড়োর উপরে চিরা থাকে, মানে বিভিন্ন দিক দিয়ে চিরা থাকে এই প্যান্টটা। কিন্তু সে কি অথচ কতবার পাগল। এবার চিন্তা করে নিজের বাবার টাকা দিয়ে অথবা নিজের পরিশ্রমের টাকা দিয়ে আপনার প্যান্ট কিনে, তার প্যান্ট চিরা প্যান্ট কিনে। এবার চিন্তা করে কতবার পাগল। এবার ফুল পাগল, মানে পুরোটাই পাগল। আর প্রধান পাগল আছে যুবকদের মধ্যে, এরা হলো তৃতীয় নম্বর পাগল। দেখেন চুল কাটিং করে, দেখবেন মানে চতুর্দিকে আপনার দু সাইড এবং পিছন মানে ফেলে দেয় এবং উপরটা তা রাখে। এই তো আবার শেষ নয়, আবার এদিকে একটা দাগ দেয়, এদিকে একটা কি করে দাগ দেয়। এটা দ্বারা তার মানে বুঝিয়ে দিয়েছে যে মানে তার যে মাথার তার ছিঁড়া। আবার কি করে দেখেন, কিছুক্ষণ পর এভাবে চুলটাকে এভাবে নাড়া দেয়, নাড়াটাকে এভাবে উপর দিয়ে দেয়, ঠিক আছে। এই যে একটু নাড়া দেয় কিছুক্ষণ পর, এটা অভ্যাস হয়ে গেছে তার। এই যে নাড়া দিল, যে তার মধ্যে একটা ক্ষতি হয়, মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়। এই চাপ সৃষ্টি হওয়ার কারণে খুব স্বল্প সময়ে সে পাগল নাম্বার 1 হয়ে যায়। অর্থাৎ প্রথম যে সেলফিটা এগুলো সেকেন্ডার পাগল, আর যে আপনার চিরা প্যান্ট কিনে টাকা দিয়ে এগুলো ফুল পাগল। আবার এই পাগলদের উস্তাদ হলো যে চুল কাটিং করে, বুঝতে পারছেন? এবার আরেকটা পাগল আছে আমাদের মধ্যে, যুবকদের মধ্যে, থেকে আপনার সিগারেট খায়। এটা প্রথম তোর পাগলামি। আবার চিন্তা করে, এ হলো সমস্ত পাগলদের 1 নম্বরে হেড। কি করে আপনার এক সিগারেটের মধ্যে কি আছে? সিগারেটের মধ্যে কোন উপকার আছে? কোনো উপকার নেই। কোন ধরনের স্বাদ আছে? সিগারেট কি আপনার মিঠা না এটা তিতা না এটা ঝাল না এটা টক? এটা কোন ধরনের স্বাদ আছে? কোন ধরনের কিছুই নেই। কিন্তু ওইটাতে পরিশ্রমের টাকা দিয়ে ওটা কিনে আবার ওই ধোয়া খায়। দুনিয়াতে কত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ধোয়ার জন্য, খাবারের জন্য, কিন্তু সেই সব কিছু ফেলে রেখে সে ধোয়া খায়। সদা সর্বদাই ধোয়া নিয়ে ব্যস্ত থাকে। আপনার ধোয়া খায়, চিন্তা করে নেই। আপনারাই বলেন, একজন মানুষ সে পরিশ্রম করে টাকা উপার্জন করলো, ওই টাকা দিয়ে এমন একটা জিনিস খেলো যে জিনিসের মধ্যে কোনো ধরনের স্বাদ নেই, কোনো ধরনের টক নেই, ঝাল নেই, কোনো ধরনের উপকার নেই, ক্ষতি ছাড়া কোনো ধরনের উপকার নেই। এই জিনিসটা সে খেলো। আচ্ছা আপনারাই বলেন, এর মাথার মধ্যে কিছু আছে? মাথার মধ্যে কিছু আছে? যাই হোক, তো এই যে পাগলামি, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই যে যুবকদের মধ্যে পাগলামি, এরা রাত্রে ঘুমায় না, এরা গোটা রাত কি করে জাগ্রত থেকে মোবাইল ইউজ করে, লাস্ট ইউজ করে।
যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, একজন মানুষের সুস্থতার জন্য প্রধানত তিনটা জিনিসের প্রয়োজন। লক্ষ্য করে, প্রথম নাম্বার হলো সে পানির প্রয়োজন, পানি ছাড়া সে সুস্থ থাকতে পারবে না। দ্বিতীয় নাম্বার হলো তার খাবারের প্রয়োজন, তার খাবার ছাড়া সে সুস্থ থাকতে পারবে না। তৃতীয় নাম্বার হলো তার এই ঘুমের প্রয়োজন। ঠিক তেমনি ভাবে মানুষের শরীরের জন্য এই তিনটা জিনিসের যেমন ভাবে প্রয়োজন, ঠিক তেমনি ভাবে একজন মানুষের রুহের জন্য, একজন মানুষের রুহের জন্য, রুহের সুস্থতার জন্য তার তিনটা জিনিসের প্রয়োজন। প্রথম নাম্বার হলো তার ঈমান। সেই তার ঈমান যত শক্তিশালী থাকবে তত তার রূহটাও শক্তিশালী থাকবে। তার ঈমান যতটা পাওয়ারফুল থাকবে তার ততটা রূহ পাওয়ারফুল থাকবে। তার ঈমান যতটা সুস্থ থাকবে তার রূহ ততটা সুস্থ থাকবে। দ্বিতীয় নম্বর হলো তার রূহ সুস্থতার জন্য আপনার ইলমের প্রয়োজন। আমরা সবাই তো আল্লাহ দিলে আপনার মানে জাগতিক ইলম নিয়ে ব্যস্ত থাকি, ওটা জেনারেশন দিব। আপনার বাচ্চা কাচ্চা সবাই আমরা চাই মাদ্রাসায় পড়ালেখা করাতে। আমরা মনে করি এগুলো নিয়ে টাকা কম, উপার্জন করা কম হয়, রুজিরোজগার কম হয়, টাকা পয়সা কম, এই জন্য আমরা দিনই শিক্ষা শিক্ষিত করতে চাই না। আমাদের ইলমের দুর্বলতা, আমরা ইলমের পিছনে আমরা জানি না যে কিভাবে আমরা শয়তানকে হারাতে হবে, কিভাবে আমরা নফসকে শিক্ষা দিতে হবে, এটা আমরা বুঝি না। এই দুর্বলতার কারণে মানুষের রূহটা দুর্বল হয়ে যায়। প্রথম নম্বর, একজন মানুষের রূহ শক্তিশালী থাকার কারণে, শক্তিশালী থাকার জন্য তার ঈমানের প্রয়োজন। দ্বিতীয় নম্বর হলো তার ইলমের প্রয়োজন। তৃতীয় নম্বর হলো তার সদা সর্বদা আমলের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যত তাসবিহ পড়বে, মানুষ যত কোরআন পড়বে, মানুষ যত আমলের মধ্যে ব্যস্ত থাকবে তত তার রূহটাও ব্যস্ত থাকবে। আর একজন মানুষের রূহ যখন আপনার সুস্থ হয়ে যায়, একজন মানুষের রূহ যখন সুস্থ হয়ে যায় তার জীবনটাই ভালো হয়ে যায়, তার জীবনটাই উন্নত হয়ে যায়, তার জীবনটাই সফল হয়ে যায়। আপনারা দেখবেন আমরা মানুষ নামাজ পড়তে ভালো লাগে না, আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, আমাদের রোজা রাখতে ভালো লাগে না, আমরা কোরআন পড়তে আমরা স্বাদ পাই না, আমরা দিনই কাজ করতে ভালো লাগে না। তার কারণ কি জানেন? কারণ আমাদের রূহ দুর্বল হয়ে পড়েছে, আমাদের রূহ দুর্বল হয়ে পড়েছে। আমরা দেখবেন কোন মানুষ যদি বাড়িতে কোথাও যদি আগুন লেগে থাকে, আমরা সবাই দেখেন কোথাও যদি আগুন লেগে থাকে আমরা সবাই তাকে বাঁচানোর জন্য যাই, ঠিক আছে না? কিন্তু অথচ আমরা মুসলমান সবাই জাহান্নামের আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের দিকে তাকিত হচ্ছি, তাকে কেউ বাঁচানোর কোনো সুযোগ নাই, কেউ এটা লক্ষ্যই করি না। কোনো মানুষ যদি ক্যান্সার, আলসার, আপনার শারীরিক রোগ হয়ে যদি সে মৃত্যুবরণ করে, সে কোথায় যাবে? কবরে যাবে। কবরের মধ্যে গেলে তার জান্নাতও হতে পারে, তার স্বামী বিদর্জন পেতে পারে, জাহান্নামে যেতে পারে। কিন্তু কোন মানুষ যদি রূহের অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে, তার কবর নয়, তার সরাসরি জায়গা হলো জাহান্নাম। কিন্তু আমরা আফসোস লাগে, আমরা দুনিয়াকে এতটা প্রাধান্য দেই, আমরা দুনিয়াবি ক্ষেত্রে এতটা প্রাধান্য দেই যে আমাদের আত্মীয়স্বজন, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা, আমাদের বাবা, আমাদের ফ্যামিলি সবাই জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। কোন মানুষ যদি আমরা অসুস্থ হয়ে যায়, তাকে আমরা চিকিৎসা করানোর জন্য প্রথমে আপনার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। যখন এটা ভালো হয় না, আমরা কোনো মেডিকেলে নিয়ে যাই। আমরা যদি এটাও ভালো হয় না, শারীরিক অসুস্থতা, তখন আমরা এটাকে বিদেশের মধ্যে নিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করি। কিন্তু আমাদের রূহ যেহেতু, আমাদের রূহ এতটা দিন ধরে অসুস্থ, সবার রূহ অসুস্থ, কিন্তু আমরা কেউ এটা চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করি না। প্রাথমিক চিকিৎসা কি? যেমন মসজিদে ইমাম সাহেব আছেন, কেউ কি কখনো এসে বলেছেন, আপনারা কেউ কি কখনো গিয়ে বলেছেন কোন আলেম সাহেবের কাছে, হুজুর আমার নামাজ পড়তে ভালো লাগে না? এই দিকে আমরা লক্ষ্য করি না। আমরা এই রূহের চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করি না? লক্ষ্য করি না। আমরা দুনিয়াবি চিকিৎসার ক্ষেত্রে সবাই লক্ষ্য করি। এটার কারণ কি জানেন? এটার কারণ কি? আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিই, আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আমরা মনে করি আমাদের দুনিয়ার সফলতা, দুনিয়াবি সফলতা, আমরা মনে করি একজন মুসলমান যদি আপনার সরকারি কোনো চাকরিজীবী হয়ে যায়, আমরা মনে করি
আপনি কি মনে করেন এই আপনার জীবনের সফলতা একটা সরকারি চাকরি জীবনে আপনার জীবনের সফলতা? আপনি কি মনে করেন আপনি লন্ডন গিয়েছেন, আপনি ইতালি গিয়েছেন, আপনার বিজনেস আছে, এটা আপনার জীবনের সফলতা? আপনি কি মনে করেন আপনার একটা ফ্যাক্টরি আছে, এটা আপনার জীবনের সফলতা? আপনি কি মনে করেন আপনার অট্টালিকা আছে, আপনার বড় বড় বিল্ডিং আছে, এটা একজন মুমিনের সফলতা? আসলে না, এটা কোনো মুমিনের সফলতা না। মুমিনের সফলতা এগুলো না। একজন মুমিনের সফলতা হলো তার ঈমান, একজন মুমিনের সফলতা হলো তার ইলম, একজন মুমিনের সফলতা হলো তার নামাজ, একজন মুমিনের সফলতা হলো তার আমল। দেখেন ফেরাউন, নমরুদ, তারাও দুনিয়ার মধ্যে বাদশা হয়েছে, তারা দুনিয়ার মধ্যে বাদশা হয়েছে। শেখ হাসিনাও দুনিয়ার মধ্যে বাদশা ছিলেন, কিন্তু অবশেষে ওনার সফলতার আপনার শেষ কি হলো, পরিণাম কি হলো? দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। ফেরাউন দুনিয়ার মধ্যে যত জাতি আসবে সবাই তাকে তুতু নিক্ষেপ করবে। আপনার নমরুদ, দুনিয়ার মধ্যে যত জাতি আসবে সবাই তাকে তুতু নিক্ষেপ করবে। অথচ তারা তো অনেক জ্ঞানী ছিল, তারা তো বাদশা ছিল, কিন্তু তাদের পরিণাম কি? তাদের শেষ পরিণতি কি? মানুষ তাদেরকে পছন্দ করে না, মানুষ তাদেরকে পছন্দ করে না। অর্থাৎ একজন মুমিনের সফলতা এগুলো না। আমরা মনে করি এগুলো সফলতা, কিন্তু এগুলো একজন মুমিনের সফলতা না। একজন মুমিনের সফলতা হলো তার দ্বীন, একজন মুমিনের সফলতা হলো তার ঈমান, একজন মুমিনের সফলতা হলো তার ইসলাম। বুঝতে পারছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন।